আমার কোটাই ভাই রেস্টুরেন্ট মুশারফ করিম ভাই যে কথাটা কইছেন, উনি যে বলছে আমরা পাবলিক প্লেসে গেছি, ওনার রেস্টুরেন্টে গেছি ভিডিও করার জন্য, 3 জন মহিলা কাস্টমারের ভিডিও করার লাগে, এই জন্য আমাকে বাধা দিয়েছে। আসলে কাস্টমারের ভিডিও আমাদের কাছে মেইন ভিডিও ফুটেজ আছে, এবং কিন্তু কি কথাটা বলছে আপনারা একটু শুনেন। আমি যখন কাস্টমারে গিয়া ভিডিও মহিলার ভিডিও লো আরম্ভ করছেন, তখন তো আমরা বাধ্যতামূলক নিষেধ দিতে হইব। আপনি যখন কমপ্লেইন করবা আমি নিষেধ দিব, কি জানেন আপনারা হুকা এমডি পাবেল আহমদ আমাকে মেসেঞ্জারে হুমকি দেওয়া হয়েছে, আমাকে মারবে ধরবে। কোটাই বাড়ি রেস্টুরেন্ট আমাদের গৌরব। কাস্টমারের ভিডিও করা গেছি, কাস্টমার মহিলার ভিডিও করা গেছি। আসলে আমি কইবো আমার কোটাই বাড়ি রেস্টুরেন্টের মালিক মুশারফ করিম ভাই রে, ভাই আমরা এখানে গেছি একটা ভিডিও শুট, ভাই মেইন ভিডিও শুট, আপনার সিসি ক্যামেরা আছে, আমারও সিসি ক্যামেরা আছে, আমার ভিডিও মেনু আছে। আমি কি বলছি আপনার ডিসিশনে গিয়ে, আর আপনি কি বলছেন আমাকে, আপনি বলছেন আপনার চাটার লাগাইলাছে, কিন্তু তাই না আইসো নাই আমরা ও ভিডিও তাই যে ভিডিওটা করছেন ভিডিও করে দিয়ে আমরা চাটারটা এখন পর্যন্ত লাগাই। একটি চাটার খোলা আছে, সরাসরি আপনার যে মহিলা রিসেপশন কথা বলছি, এই ফুটেজটা আপনারা সবাই দেখেন। এই ফুটেজ আমি ওনাকে কি বলছি, সানাতিয়াদের কথা কি বলছি, আর তখনই বাধাটা সৃষ্টি হয়েছে, এবং কি বাধা সৃষ্টি হওয়ার পরে আমাকে গায়ে ধাক্কা মারা হয়েছে, এবং কি বেয়াদব বলা হয়েছে। আমি আপনার রেস্টুরেন্টে খাবার নিয়ে কোনো কথা বলি নাই, আপনার সম্পর্কে কোনো কথাও বলি নাই। এমডি পাবেল আহমদ আমাকে মেসেঞ্জারে হুমকি দেওয়া হয়েছে, আমাকে মারবে ধরবে, অনেক কিছু করবে এই ভিডিওগুলি ছাড়লে। আপনারা অবশ্য শুনছেন আহমদ পাবেল ভাই আমাকে কিরকম হুমকি দিয়েছে, এবং কি জামাল ভাই ভাই একটু বলেন আপনি। আমরা গতকালকে গেছিলাম কোটাইমের রেস্টুরেন্টে একটা ভিডিও করার জন্য। কতদিন আগে একটা কাস্টমারে ভিডিও করছে যে এখানে চানা পেঁয়াজি বিক্রি হয়, একটা ডিম দিয়ে এখানে 250 টাকা রাখা হয়েছে। আমরা রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপু আপনাদের এখানে কি চানা পেঁয়াজি পাওয়া যায় কিনা? আপু বলছে যে না, চানা পেঁয়াজি পাওয়া যায় না। ওই ভিডিওটা আমরা ধারণ করার জন্য বলছিলাম যে এখানে চানা পেঁয়াজি পাওয়া যায় না, অনেক দিনের ভিডিও করে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, ওই ভিডিওটা করার জন্য আমরা গেছিলাম। ওই অবস্থায় এখানের স্টাফ আইসা আমার মোবাইলটা হাতে নিয়ে নিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে নেওয়ার পরে এখানে কিছু কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে রিসেপশন থেকে একজন ম্যাডাম আইসা সরাসরি এই যে আমার সাজু ভাইরে বলছে উনিকে বেয়াদব, এটা নিয়ে সেটা অনেক কথাবার্তা হয়েছে, অনেক এখানে ঝামেলা হয়েছে। হওয়ার পরে এখানে অনেক কাস্টমার ছিল, কাস্টমার জড়ো হয়েছে। কাস্টমার আইসা সবাই বলছে যে এই মহিলা যে কথাটা বলছে, ম্যাডাম যে কথাটা বলছে, কথাটা কিন্তু রাইট হয় না। সবাই আমাদের পক্ষে ছিল, এবং আপনার মুশারফ ভাই আপনার উদ্দেশ্যে আমি বলতেছি, আপনার যে স্টাফ গুলা ছিল সবাই আইসা আমাদের সাথে কথা বলছে। ওনাদেরকে যখন আমি কথাগুলো বলছি, সবাই বলছে যে এ ম্যাডামের কথাটা হয় নাই, উনি বেয়াদব বলতে পারেন। আপনারা আসছেন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা যদি ভিডিও করেন আমরা কোনো বাধা দেওয়ার নাই, কিন্তু আপনারা বলতেছেন যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। আমরা তো কোনো সাইনবোর্ড দেখে নাই। আর কোটাই রেস্টুরেন্টে আমরা গেছিলাম মুশারফ ভাই আপনার প্রচার করার জন্য, ভাইরাল হওয়ার জন্য আমরা গেছিলাম, আপনার ভালোর জন্য গেছিলাম। অনেকে ভিডিও করে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, ওই সৃষ্টি যাতে বিভ্রান্ত না করে পক্ষে আমরা ভিডিওগুলো বলার জন্য গেছিলাম। একটা হুমকি দেওয়া হয়েছে আমার সাজু ভাইকে, একটা আইডি থেকে, আহমেদ পাবেল একটা আইডি থেকে সাজু ভাইকে হুমকি দেওয়া হয়েছে যে দেখা দিবে, এই করবে সেই করবে। আরে ভাই আপনার কি দেখা দিবেন? আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা রাইট পথে আছি, আমরা সঠিক পথে আছি। এখানে আরো এলাকার মানুষ ছিল, এলাকার মানুষরা জড়ো হয়েছিল, ওনারা আমাদেরকে বলছে যে না ঠিক আছে আপনারা প্রতিবাদ করা ঠিক আছে। কিন্তু মুশারফ ভাই আপনি একটা ভিডিও করছেন, টিকটকে একটা ভিডিও করছেন, সম্পূর্ণ ভিডিও ফুটেজ নেই, সেটা আমারও ভিডিও ফুটেজ আছে এখানে। আপনি যে কথাগুলো বলছেন আগে যাচাই করতেছিলেন যে এই ভিডিওটা করা আপনার ঠিক হয়েছে কিনা, আপনি সম্পূর্ণ যাচাই করে ভিডিওটা করতেছিলেন। বা এই আইডিতে ঢুকে সাজু ভাই নাম্বার আছে, সাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতেছিলেন যে ভাই আপনার সাথে ঘটনাটা কি করছে। কিন্তু আপনি এই কথাটা বলেন নাই, এই কথা না করে বলে আপনি কিন্তু একটা ভিডিও করছেন, এই ভিডিওটা আপনার রাইট হয় নাই। আরেকটা জিনিস হলো গিয়া, আমাদের ঐতিহ্য সিলেটের নাট্যকার হিসাবে একজন অভিনেতা আমাদের কোটাই বাড়ি রেস্টুরেন্ট আমাদের গৌরব আমরা চাই না নষ্ট করতে। কিন্তু আমি বাধ্যতামূলক আবারও বিতর্ক আসছি কেন, আপনার একটা কথা শুনে। আরেকটা জিনিস আমি বলবো আপনাকে, আপনি আপনার কোটাই বাড়ি রেস্টুরেন্টের ড্রেস মানাবেন, ড্রেস মানাইয়া আপনার কর্মচারীদেরকে দিবেন। আর না হয় এরকম কর্মচারী রাখবে না, যেরকম কর্মচারী কাস্টমারের সাথে খারাপ ধরনের আচরণ করে, এইরকম কর্মচারী কোনো প্রয়োজন আছে। আজকে মনে করেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটা ভিডিও করছিলাম, বিদায় আমাকে অনেক আরেকটা জিনিস আমি বলি কোটাই ভাইকে, আমি একটা খারাপ একটা আচরণ করছি, একটা ভিডিওতে খারাপ একটা আচরণ করছি, আসলে আমার মাইন্ড খেলছে না, আমার রাগের মাথায় করছি, হয়তো আপনি রাগ করতে পারেন, এটা নিয়ে আপনাকে আমি ক্ষমা চাবো। কিন্তু আমি বারবার বলতেছি, আমি ভিডিও ফুটেজ আপনি বারবার চেক করবেন, আপনি দেখবেন আমাদের কাছে অরিজিনাল ভিডিও ফুটেজ আমি পাঠাইমু। ধন্যবাদ সবাই, দেশের বাইরে থেকে যেখান থেকে দেখবেন আপনারা ভিডিওটা, অবশ্যই আমি কথাগুলি কি